পার্শ্ববর্তী দেশে যেরকমের বিনোদন পায় যে সালমান, শাহরুখ, আমির, আর এখানে আছে কিছু জামাতের আমির, নায়েবে আমির। যেহেতু তারা ৭১-এ পরাজিত শক্তি, একটি নির্বাচন হলে তাদের যে এখানে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাওয়ার কোনো সুযোগ নাই, সেই জায়গাটি থেকে তারা নির্বাচনটি হতে দিতে চাচ্ছে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের গড়া সংগঠন বিএনপির ছাত্র সংগঠন হিসেবে, যেহেতু আমাদের নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তার সশস্ত্র সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন, সে একটি গর্বিত দলের কর্মী হিসেবে আজকের দিনটি আমাদের কাছে খুবই তাৎপর্যময়, খুবই আনন্দের। বিজয়ের এই দিনে ৭১-এর সেই মহান যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। পাশাপাশি যেই লক্ষ্যে বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই লক্ষ্যটি এখনো পূর্ণাঙ্গভাবে অর্জিত হয় নাই বলে আমরা মনে করি এবং দীর্ঘ ৫৪ বছর পরে এসেও বাংলাদেশের মানুষ সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ পায়নি। আজকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে যখন সেই গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশ উত্তরণের পথে, ঠিক সেই সময়ে সেই ৭১-এর পরাজিত শক্তি এবং নতুন করে ২৪-এর পরাজিত শক্তি তারা গোপনে গোপনে আঁতাত করে বাংলাদেশকে আরেকটি অনিশ্চয়তার দিকে যে নিয়ে দিতে চাচ্ছে, নির্বাচনটি হতে দিতে চাচ্ছে না, সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দিয়েছি, কিন্তু আমরা মনে করি যে এখন প্রতিরোধের সময় চলে এসেছে। কেউ যদি মনে করে যে না, বিশৃঙ্খলা করে নির্বাচনকে ব্যাহত করবে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। যেই শক্তি চায় না যে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হোক, নির্বাচন যদি হয়, গণতান্ত্রিক সরকার আসে, তাহলে তারা যে দখলদারিত্বের মধ্যে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বাংলাদেশ ব্যাপী, সেই অপশক্তির এই দখলদারিত্বটি থাকবে না। এবং যেহেতু বাংলাদেশে কোনোদিনও তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারে না, এই দখলদারিত্ব শেষ হয়ে গেলে তাদের যে তথাকথিত রামরাজত্ব চলতেছে, সেটি তারা সেই অবস্থান থেকে সরে যাবে, যার কারণে তারা চাচ্ছে নির্বাচনই না হতে। এবং যেহেতু তারা ৭১-এর পরাজিত শক্তি, একটি নির্বাচন হলে তাদের যে এখানে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাওয়ার কোনো সুযোগ নাই, সেই জায়গাটি থেকে তারা নির্বাচনটি হতে দিতে চাচ্ছে না। ওনাদের একেবারে আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত প্রত্যেকেই স্ব স্থান থেকে স্ববিরোধী কথা বলে থাকে। কখন কে কি বলে, বাংলাদেশের মানুষ আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয় যে ওনাদের কাছ থেকে শুধু বিনোদনই পাচ্ছেন। ওই পার্শ্ববর্তী দেশে যেরকমের বিনোদন পায় যে সালমান, শাহরুখ, আমির, আর এখানে আছে কিছু জামাতের আমির, নায়েবে আমির, এই নায়েবে আমিরদের মাধ্যমে বাংলাদেশের মানুষ বিনোদন পাচ্ছে। আসলে নির্বাচনটি এখন সেই ওবায়দুল কাদের চাচার কথা মনে পড়ে গেল যে নির্বাচনটি তো হয়েই যাবে আর কি, তফসিল ঘোষণা হয়ে গিয়েছে। সুতরাং তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে চাওয়া, সেটি বাংলাদেশে কখনো পূর্ণতা পাবে না। নির্বাচনটি হবে এবং বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশপন্থী শক্তিকে ভোট দিবে এবং বাংলাদেশপন্থী শক্তিরাই আগামীতে বাংলাদেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ।